প্রশ্ন, মসজিদের ভিতরে বিভিন্ন মুসল্লি ভাইরা জায়নামাজ আগে বিছিয়ে রাখেন এবং জায়গা ঠিক রাখেন। ওই জায়নামাজে আবার উনি এসে পিছন দিক থেকে মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই জায়নামাজেই বসেন। সুতরাং এইভাবে বসাটা এবং এভাবে জায়গা রাখাটা ঠিক আছে কিনা? না, এটা শরীয়তে নিষেধ আছে। মানুষের ঘাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে এভাবে উনি জায়গা রাখবেন, পিছন দিক দিয়ে মানুষ বসবেন, এরকম কোনো নিয়ম নাই। কিন্তু এটা ভাইরা বুঝতে চান না। একমাত্র ইমাম সাহেবের জায়গাটাই ঠিক থাকবে, তাও ব্যক্তি হিসেবে নয়, ইমাম হিসেবে। যে ইমাম হবে সে সামনে দাঁড়াবে, ওই জায়গাটা শুধু ইমামের জন্য ঠিক থাকবে মসজিদের ভিতরে, আর অন্য কারোর জন্য ঠিক থাকবে না। যার যেখানে যে আগে আসবে, যেখানে বসবে, তার ওইটাই হক। কারণ এটা তো ওয়াকফ লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য ওয়াকফ। সুতরাং সবার জন্য মসজিদের প্রত্যেকটা জায়গা সবার জন্য সমান। কেউ যদি মনে করে যে এই জায়গাটা আমার, জায়গার উপর মহব্বত হয়ে যায়, বারবার একই জায়গায় বসেন, উনি আগে এসেই বসেন, তাহলে ওনার চিন্তা করতে হবে একসময় জায়গার মহব্বত এসে যাবে, এজন্য উনি পরিবর্তন করে বসাটাই ওনার জন্য উত্তম। কিন্তু একই জায়গায় বারবার বসলে যদি জায়গার মহব্বত হয়ে যায়, ওই জায়গায় কেউ বসলে ওনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে একটা জমা হয়ে গেছে, জায়গার মহব্বত, এটা ঠিক না, এটা কখনোই ঠিক নাই। এজন্য নামাজ মাকরু হবে, নামাজ মাকরু তানজি হবে। এরকম যদি কেউ করে মানুষ কষ্ট পাবে অন্তরে। এরকম অনেক সময় এমন হয়, কোনো কোনো মসজিদে উঠিয়ে দেওয়া হয়, এমনকি কোনো এক মসজিদ থেকে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি সরে বসেন, চেয়ার নিয়ে সেখানে বসবেন। এরকম কোনো নিয়ম নাই। যেখানে যে জায়গা পাবে সেইখানে সে বসবে, যার যার জায়গা নির্ধারণ নাই, সমস্ত জায়গা সবার জন্য একরকম। সুতরাং আমরা এই ভুলটা কেউ করবো না। মসজিদে জায়নামাজ বিছিয়ে পূর্ব থেকে জায়গা রাখাটা, এটা কখনো শরীয়ত গ্রহণ করে না, এটা নিষেধ। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করে।